জীবন ছোট কিন্তু জান্নাত চিরন্তন। আমরা সবাই জান্নাত চাই, কিন্তু হয়তো জানি না কিছু সহজ কাজই আমাদের সেখানে পৌঁছে দিতে পারে। প্রথম আমল, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব। নামাজ শুধু ফরজ নয়, এটি জান্নাতের চাবি। দ্বিতীয়, পিতামাতার সেবা। তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তুমি যদি তাদের খুশি করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তৃতীয়, সুন্দর চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে তার উত্তম চরিত্রই জান্নাতে প্রবেশ করাবে। চতুর্থ, মিথ্যা ও কুআচরণ পরিহার। যে মিথ্যা ত্যাগ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতে একটি ঘরের জামিন। পঞ্চম, সালাম প্রচার ও অতিথি পরায়ণতা। সালাম প্রচার করো, খাবার দাও, আত্মীয়তা রক্ষা করো, তাহলেই জান্নাতে প্রবেশ করবে। ষষ্ঠ, আল্লাহ ও রাসূলের প্রতি ভালোবাসা। যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, সে জান্নাতের নবীর সঙ্গী হবে। সপ্তম, জিকির ও তাসবিহ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রতিটি শব্দই জান্নাতের বৃক্ষ। অষ্টম, অন্যকে কষ্ট না দেওয়া। যার হাত ও জবান থেকে মানুষ নিরাপদ, সেই প্রকৃত মুমিন। নবম, শিরক থেকে দূরে থাকা। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। দশম, আন্তরিক তওবা। তওবা গুনাহ মুছে দেয়, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। একাদশ, কাজের নিয়ত। নিয়তই সবকিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজের ফল নির্ভর করে নিয়তের উপর, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। সহিহ বুখারী 1, সহিহ মুসলিম 1907। অর্থ, কোনো কাজ ছোট হলেও যদি নিয়ত ভালো হয়, আল্লাহ তার জন্য বড় পুরস্কার দেন। দ্বাদশ, অন্যের জন্য যা ভালোবাসো, নিজের জন্য তা ভালোবাসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে, অন্য মুসলিম ভাইয়ের জন্য তা ভালোবাসে। সহিহ বুখারী 13, সহিহ মুসলিম 45। অর্থ, মানবতা, দয়া ও সহানুভূতি ইসলামী জীবনের মূল ভিত্তি।